সালাহুদ্দিনের কাছে এটা আল্লাহ কোনো কমিউনিস্টকে দিবেন না, এটা আল্লাহ কোনো জাতীয়তাবাদীকে দিবেন না। এটা যদি মুক্ত হয়, এটা ইসলামের নামে মুক্ত হবে। যতদিন পর্যন্ত ইসলামের নাম না আসবে, এটা যদি আপনি বাহ্যিকভাবে মনে হয় মুক্ত হয়েছে, তাও এটা আসলে মুক্ত হবে না। এবং এখানে এটাও বুঝেন যে ফিলিস্তিনের মানুষরা নিজে নিজে আল-কুদসকে মুক্ত করতে পারবে না। ঠিক আছে? আমরা সবাই ফিলিস্তিনের জিহাদ সমর্থন করি, সবাই সমর্থন করে, এটা কমিউনিস্টরাও সমর্থন করে। কিন্তু ফিলিস্তিনের মানুষ নিজেরা, গাজার মানুষ খালি গাজাতে লড়াই করতেছে, আল-কুদস মুক্ত হবে না। পশ্চিম তীরের মানুষ শুধু পশ্চিম তীরে লড়াই করতেছে, ফিলিস্তিন মুক্ত হবে না। এটা সম্ভব না। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় আবারও চিন্তা করেন, ইতিহাসের কথা চিন্তা করেন। ফিলিস্তিন কি ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল? সালাহউদ্দিন আর আইয়ুবের সময় চিন্তা করেন, ফিলিস্তিন ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল? বাইরে থেকে মুক্ত করতে হবে। এক্স্যাক্টলি এখন আপনার তাই করতে হবে। বাইরে থেকে যোদ্ধা বাহিনী গিয়ে ফিলিস্তিনকে মুক্ত করে আনতে হবে। কিন্তু এখানে সমস্যাটা হলো যে বাইরে থেকে যে যারা যাবে, তারা যাবেটা কিভাবে? ইসরায়েল একটা ৪-৫ লেয়ারের সিকিউরিটি কমপ্লেক্সের ভেতরে বসে আছে। সহজ করে বলি, ইসরায়েল যেতে হলে আপনার ৪টা বা ৫টা পাহাড় টপকাইতে হবে। এভাবে চিন্তা করেন, মনে করেন আফ্রিকার কোনো অঞ্চলে আপনি টাইম মেশিনে করে সালাউদ্দিন আল আইয়ুবী এবং নুরুদ্দিন জিঙ্গি রাহিমাহুমুল্লাহ তাদেরকে নিয়ে আসলেন, তাদের বাহিনীকে নিয়ে আসলেন, তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দিলেন এবং তাদের একটা মিশন দিলেন, তোমাদের কাজ হলো আবার জেরুজালেম মুক্ত করো, আগে একবার করছিলে আবার করো। তারা যদি এই কাজটা করতে চায়, তাদেরকে কে বাধা দিবে চিন্তা করেন। প্রথমে ওইখানকার তথাকথিত মুসলিম শাসক বাধা দিবে, তাদের বাহিনী বাধা দিবে, সেই শাসকদের কিছু অনুগত নামধারী আলেম থাকবে, তারা বাধা দিবে, তারা বলবে এরা খারিজি, তারা বলবে এরা তাকফিরি, তারা বলবে এরা উগ্র, তারা বলবে এরা বাঘি। এগুলো বলে অনেকে মাইন্ড করেন, এগুলো বাস্তবতা। আপনারা ভিডিও দেখেন, মিশরের এক বিখ্যাত মুফতি, নাম বললে সবাই চিনবেন, এই বিখ্যাত মুফতি বলছে যে অক্টোবর ৭ তারিখ যে আক্রমণ করা হয়েছে, এটা খারিজিদের মতো আক্রমণ হয়েছে। এবং এটা যাদের সামনে বলছে, সেই তরুণরা তাকে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ একটা স্লোগান দিছে, তখন গালি দিছে বেসিক্যালি, আমি বলতে চাচ্ছি না, আপনাকে ইউটিউবে খুঁজে দেখেন। এগুলো বাস্তবতা। প্রথমে ওই শাসকরা এবং তার বাহিনীরা তাদেরকে বাধা দিবে, তারপর তাদের অনুগত নামধারী আলেমরা, হকপন্থী আলেম অবশ্যই না, নামধারী আলেমরা বাধা দিবে। তারপর কি হবে? তারপর আন্তর্জাতিক বিশ্ব আসবে, এসে স্যাংশন দেওয়ার চেষ্টা করবে, নিন্দা প্রস্তাব জানাবে। তারপর যদি কোনোভাবে তারা আগাইতে পারে, তাদের গিয়ে মোকাবেলা করতে হবে কাদের সাথে? ইসরায়েলকে ঘিরে রাখা আরব দেশগুলা এবং সেগুলোর শাসক এবং সেগুলোর সেনাবাহিনীর সাথে। এগুলো যদি আপনি ক্রস করেন, তখন আপনার লড়াই করতে হবে আমেরিকার সাথে। তারপর আপনি ইসরায়েলের সাথে ফাইট করতে পারবেন, তার আগে না। এটা হলো বাস্তবতা। আজকে যদি কোনো সুন্নি রাজনৈতিক শক্তি তৈরি হয়, মনে করেন উত্তর পূর্ব আফ্রিকাতে কোনো সুন্নি দল ইসলামী ইমারত কায়েম করলো, তারা এখন আল-কুদস পর্যন্ত যাইতে চায়, তাদেরকে এই ৪-৫টা পাহাড় টপকায় ওখানে যেতে হবে। কাজেই আল-কুদসের মুক্তির যে ইস্যু, এটা কোনো নির্দিষ্ট অঞ্চলের ইস্যু না, এটা কোনো লোকাল ইস্যু না, এটা একটা গ্লোবাল ইস্যু। এটা সম্পর্ক পুরো বিশ্ব ব্যবস্থার সাথে। এবং আপনি চিন্তা করে দেখেন যে ইসরায়েল রাষ্ট্র অস্তিত্ব আসলো কিভাবে? ১৯৪৭ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ